চরিত্র গঠন করার জন্য একটা উপমা দিয়ে সামনে এগিয়ে যাব। একজন আল্লাহর বান্দা প্রতিদিন সে বিদ্যালয়ে যায়, পড়তে যায়। ছোট্ট মানুষ, 10 থেকে 15 বছর বয়সী একটা ছেলে প্রতিদিন বিদ্যালয়ে যায়। যুবকরা রে ভালো করিয়া শুনবেন ভাই, আপনাদের জন্য এবার আলোচনা রয়েছে, ভালো করিয়া শুনবেন। প্রতিদিন মাদ্রাসায় যায়, প্রতিদিন বিদ্যালয়ে যায় একটা রাস্তা দিয়ে। আজকের যুবক যদি এরকম হয়, রাস্তা দিয়ে যুবক চলে আর পথে মধ্যে যদি একটা সুন্দর মেয়ে বলে হ্যালো, তাহলে বলবে আমি তো আর নাই, কি সুন্দর ডাক দিচ্ছে রে কোমল কণ্ঠে, পাগল হয়ে যাব। কিন্তু বন্ধুরা, বাবাজিরা রে, কিরকম যুবক ছিলেন ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। এমন একজন যুবক ছিলেন, যেই যুবক রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, মাথাটাকে নিচু করিয়া যায়, আর দিলে দিলে সব সময়ের জন্য জবান দিয়ে জিকির করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। জবান দিয়ে জিকির সব সময়ের জন্য জারি, আস্তে আস্তে করে মাথা নিচু করিয়া চলিয়া যায়। এই দৃশ্য দেখে ছেলেটা কোনো দিকে তাকায় না, সুন্দর ছেলে। রাস্তার পাশে একজন যুবতী মেয়ে কয়েকটা দিন ফলো করার পরে পাগলের মতন হয়ে গেছে। ওই ছেলেটাকে প্রেমের অফার দিতে হবে। কিসের অফার? প্রেমের অফার দিতে হবে। কারে কয় প্রেম, কোথায় প্রেম যাইবে দেখেন। সুন্দরী, রূপসী, সুশ্রী একটা মেয়ে প্রেমের অফার দিচ্ছে, বলতেছে ছেলে তোমাকে আমি ভালোবাসি, তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি ছেলেরে। এই কথা শোনার পরে ছেলেটা আরো মুখ ফিরিয়ে চলিয়া যাচ্ছে। ওই দিন আর কোনোভাবে পাত্তা দিল না। পরের দিন আবার যে ওই মেয়েটা, ওই ছেলে যখন যেই সময়টায় মাদ্রাসায় যায়, ওই সময়টায় আবার যে রাস্তার পাশে দাঁড়িয়ে ডাকে, ছেলে শোনো, একবার একটা কথা শোনো, তুমি আমার জান, যদি কথা শোনো রে একটা দিলটা যাবে ভরিয়ারে পরাণ, একবার শোনো। ছেলেটা কর্ণপাত না করে আবার চলা শুরু করছে। মাদ্রাসার যখন দাস শেষ হয়ে গেছে, ক্লাস যখন শেষ হয়ে গেছে, আবার বাড়িতে ফিরে আসে। পরের দিন আবার যেই সময় যায়, ওই মেয়েটা চিন্তা করলো এইভাবে করে এই ছেলেটাকে বাটে ফেলানো যাবে না। এইভাবে করে প্রেমের প্রস্তাব দিলে এই ছেলে মানতেছে না। এই ছেলে অবশ্যই একটা ভালো ছেলে, এই ছেলের প্রেমে আমাকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। ফেতনার যুগ। বাজারে হাটে যাবেন, বাজারে যাবেন, দোকানে যাবেন, মার্কেটে যাবেন, ঈদের শপিং করতে যাবেন মুসলমান, মহিলার সংখ্যা এখন বেশি না কম? মার্কেটে, ডাক্তারখানায়, হসপিটালে, বাজারে, হাটে, মেলায়, ঠেলায়, সব জায়গায় মহিলাদের সংখ্যা বেশি না কম? আমার মা বোনেরা অবশ্যই আলোচনা শুনতেছেন, ভালো করিয়া শোনেন। ছেলেটা রওনা করেছে। মেয়েটা চিন্তা করছে আজকে একটু ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। ছেলেটাকে তো কোনোভাবে আমার, এই ঘরের ভিতরে একজন রোগী আছে অসুস্থ, ওই রোগীটাকে তুমি একটু দেখিয়া যাও, ওই রোগীটা খুব অসুস্থ রয়েছে। আমি ছোট্ট মানুষ, রোগীটাকে হসপিটালে নিব, নেওয়ার মতন আমার ক্ষমতা নাই, মৃত্যুর শয্যায়, মৃত্যুর শয্যায় একটু নেওয়ার জন্য যদি ব্যবস্থা করে দিতে রে ভাই। চিন্তা করলো ছেলেটা, দিলটা নরম হয়ে গেছে অসুস্থতার কথা শুনে। আমি আপনিও যদি ওই জায়গায় থাকতাম, দিল নরম হতো কি হতো না বলেন? দিল নরম হয়ে গেছে। ওই ছোট্ট ওই ছেলেটা, ছোট্ট বাচ্চাটার কথা শুনিয়া ঘরের ভিতরে যখনই গেছে, দেখে কি সেই মেয়েটা টপ করে দরজাটা আটকাই দিচ্ছে। এবার বলতেছে, দরজাগুলো লক করে দেওয়ার পরে বলতেছে, ও ছেলে, তোমার সঙ্গে প্রেমের অফার দিয়েছি কতবার, প্রস্তাব দিয়েছি কতবার, কিন্তু তুমি একবারও আমার প্রস্তাব মেনে নাওনি, ডিনাই করিয়ে চলিয়ে গেছো, আমাকে এড়িয়ে চলিয়ে গেছো। আমাকে কি সুন্দর দেখা যায় না? গায়ের থেকে একটা একটা করে পোশাক খুলতেছে, একটু একটু করে শরীরের আকর্ষণ গুলো ছেলের সামনে প্রদর্শন করতেছে। ছেলেটা চিন্তা করলো, আমার মাবুদ রে, আল্লাহু আকবার,
থেকে নেট থেকে রক্ষা পাওয়ার জন্য হাজারো ভাবে চেষ্টা করেছি, আমাকে মিথ্যে কথা ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে ঘরের মধ্যে আটকাই দিচ্ছে। এখন আমি কেমনে বাঁচবো? আল্লাহ রে, তুমি আমার ব্রেনের ভিতরে সুন্দর একটা সমাধান দিয়ে দাও। হঠাৎ আল্লাহ তাআলা ব্রেনের মধ্যে আনিয়ে দিলেন, ও ছেলে, ঈমান নিয়ে কি বাঁচতে চাও? আর ছেলেটা জবানে জবানে আস্তে আস্তে করে বলে, আল্লাহ, ঈমান নিয়ে তো আমি বাঁচতে চাই। ও আল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার কাছে জবাব দিতে পারবো না। আজকে যদি আমি জিনার সঙ্গে জড়িয়ে যাই, তোমার চোখ তো আমি ফাঁকি দিতে পারবো না। পৃথিবীর কেউ দেখে না, দরজা বন্ধ হয়ে গেছে, সবার চোখ আড়াল আড়াল হয়ে গেছে, সবার চোখ ফাঁকি দেওয়া হয়ে গেছে, কিন্তু তোমার চোখ খোলা। তোমার চোখ তো ফাঁকি দেওয়ার কায়দা আমার জানা নাই। চিন্তা করে ইমানের এত জলবা, এত পাকা ইমান। ছোট্ট ছেলে চিন্তা করলো, বোন রে, তুমি যখন আমাকে অফার দিচ্ছ, ঠিক আছে, আমি তোমার অফারটা মেনে নেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে তুমি একটু রুমটা একটু দেখিয়ে দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। বাইরের থেকে চলাফেরা করছি, ঘেমে গেছি, দুর্গন্ধ হয়েছে শরীরের মধ্যে, এজন্য আমি একটু ওয়াশ হয়ে আসি, ফ্রেশ হয়ে আসি, আমাকে একটু সুযোগ করিয়া দাও। ছোট্ট ছেলে, ওই ছেলেটা যখন এই কথা বললো, চিন্তা করলাম, মেয়েটারে আসলে এই ছেলেকে প্রেমে ফেলিয়ে দিচ্ছি, বাটে ফেলিয়ে দিছি, আর রক্ষা পাবা না। ছেলে রে, আজকে আমার মনের জ্বালা মিটাইয়া দিবা, আমার যে ইচ্ছা ছিল সমস্ত ইচ্ছাগুলো তুমি মিটাইয়া দিবা। চিন্তা করার পরে ওয়াশরুমটা দেখায় দিচ্ছে, বাথরুমটা দেখতে গিয়ে দিচ্ছে। ছেলেটা বাথরুমের মধ্যে যে চোখের পানি ছাড়িয়ে বলতেছে, আমার মাবুদ রে, আমি এখন যেটা করব ওই কাজটা হচ্ছে তোমাকে রাজি খুশি করার জন্য। বাথরুমের ভিতরে, ওই আপনার কমোটের ভিতরে কিছু পানি অবশিষ্ট থাকে কি থাকে না? দুর্গন্ধযুক্ত, তাই না? থাকে। ছেলেটারে ওই পানির মধ্যে চোখের পানি ছাড়িয়ে দিয়ে হাতটা দিচ্ছে, দিয়ে সারা শরীরে মাখিয়েছে। মাখানোর পরে একটা পর্যায়ে যে ওই ছেলেটা বাথরুম থেকে যখন বাহির হয়ে আসলো, মেয়েটা তখন বলতেছে, কি করছো তুমি? তোমার গায়ের থেকে দুর্গন্ধ বের হয়ে যায় আমার রুম থেকে। এই তুই কি করছিস রে? এ কি করছিস? ছেলেটা সাথে সাথে আল্লাহু আকবার বলিয়া, আল্লাহর কাছে প্রশংসা করিয়া, আল্লাহর কাছে প্রশংসা করিয়া ঘর থেকে দৌড়ে বেরিয়ে চলে গেছে। বাড়িতে চলে যে গোসল করছে, সাবান দিয়ে ভালো করে গোসল করছে। ভালো করে শুনবেন যুবক, ও যুবক ভাইরা রে, আমিও কেন আপনাদের মতো একজন যুবক। প্রথমে আপনাদের এখানে আসলে অনেকেরই বক্তা হিসেবে পছন্দ হয় না, কারণ একবারই অল্প বয়স, এটা দেখলেই বলবে অনেকেই। অনেক জায়গায় আলোচনার মধ্যে যাই, আলোচনা করতে যাই, বলে ইনি আবার কি ওয়াজ করবে, কি আলোচনা করবে। কিন্তু আলোচনা তো আমি করি না, আমার মাওলা করায়। কে করায়? বাড়িতে চলে গেছে, উত্তম রূপে সুন্দরভাবে সাবান দিয়ে গোসল করেছে, ঘ্রাণওয়ালা সাবান দিয়ে, একবার নয়, দুইবার নয়, তিনবার সাবানগুলো শরীরে মাখে। আর চিন্তা করে, আমি তো আমার ঈমানকে রক্ষা করার জন্য রে আল্লাহ এই দুর্গন্ধ মাখিয়েছি। আমার দার্সের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমি দার্সে যাব, আমার জন্য সময়টাকে তুমি যদি স্থির করে দাও, তাহলে আমি বুঝবো মাওলা তুমি আমার প্রতি রাজি খুশি। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বান্দাকে খুশি করেন দেখেন। ওই আল্লাহর বান্দা বাড়ির থেকে সুন্দর করে গোসল করছে, আস্তে আস্তে করে সেই রাস্তা দিয়ে আবার মাদ্রাসায় পৌঁছে গেছে। তালবে আলিম মাদ্রাসায় পৌঁছে যাওয়ার পরে দার্সে যখন বসছে, আপনার পিছনে পিছনে সবার পিছনে বসতে চিন্তা করছে, আমার শরীরে তো আমি ময়লা মাখিয়েছি, দুর্গন্ধ হতে পারে। মনের ভিতরে একটা দুর্কুশ থাকতেছে না? কি গান থাকে না? হয়, এরকম হয়। তো সবার পিছনে বসছে। আল্লাহর ওলি যখনই দার্স দিচ্ছেন, যখন হযরত দার্স দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, কিন্তু হযরতের নাকের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আর হযরত চিন্তা করতেছে, এই ঘ্রাণটা আজকে কোথা থেকে আসে? এই ঘ্রাণ তো এমন ঘ্রাণ, দুনিয়ার কোন আতর সেন্টে এই ঘ্রাণ পাওয়া যায় না। কোন আতর সেন্ট এরকম তো নাই, কোন স্প্রে, বডি স্প্রে তো এরকম নাই। কোন ধরনের ঘ্রাণ? এই ঘ্রাণটা যেন কলিজা কেড়ে যায়।
বোঝার জন্য জিজ্ঞাসা করলেন, ও বাবাজিরা রে, ছাত্ররা রে, বলো তোমরা কে কি খুশবু লাগিয়ে আসছো? এত সুন্দর সুঘ্রাণ তোমাদের থেকে আসতেছে, এত সুন্দর সুঘ্রাণ তোমাদের থেকে আসতেছে। এখন ওই ছেলেটা চিন্তা করতেছে পিছনে বসে, বসি হুজুর উল্টা করে বলতেছে, আমার কাছ থেকে দুর্গন্ধ, হুজুর এটাকে না বলে সুঘ্রাণ বলতেছে, উল্টা করে বলতেছে, আমার কাছে মনে দুর্গন্ধ। এটা জিজ্ঞাসা বারে বারে করার পরে কোন ছেলে স্বীকার হয় না। কিন্তু হুজুর একটা পর্যায়ে চিন্তা করলেন, আমাকে এই ঘ্রাণটাকে বের করতে হবে, কার থেকে এই ঘ্রাণটা আসে। একটা করিয়া ছেলেটাকে কাছে কাছে ডাকলেন, আসো বাবা আমার কাছে আসো। একজন একজন ছেলেকে উস্তাদ যখন ডাক দিচ্ছে, একজন করে ছেলে যাচ্ছে। ওই ছেলেটা সবার পিছনে দাঁড়িয়ে বসে আছে, মাদ্রাসায় দাঁড়িয়ে বসে আছে, সবার পিছনে, ক্লাসের সবার পিছনে। ওই ছেলেটা চিন্তা করতেছে আর দু চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলতেছে, রে আজকে আমি বুঝি ক্লাসের মধ্যে লজ্জা পাবো। হুজুর আমাকে তো এখন একজন করে যখন ধরতেছে ডাকতেছে, আমি তাহলে ধরা পড়ে যাবো, আমার কাছে দুর্গন্ধ। ওই ছেলেটা মাথা নিচু করে তওবা করতেছে আর কাঁদতেছে, আল্লাহ তুমি আমাকে লজ্জিত করো না, অপমানিত করো না। আল্লাহু আকবার। আস্তে আস্তে এক এক করতে করতে সব ছেলেরা রওনা করে উস্তাদের কাছে যখন একদিকে চলে গেছে, উস্তাদ এক একজন করে ডাকে আর এক একজন করে পাশে পাশে রাখে। কাছে যখন যায় দেখে এই ছেলের কাছে নারে ঘেরান আরেক ছেলেকে ডাকে। এরকম করে ছাত্রদের ডাকতে 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 সর্বশেষ ওই ছেলেটাকে যখন ডাকতেছে, আসো বাবা তুমি পিছনে কেন কাঁপতেছো? ছেলেটা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপে আর বলতেছে, হুজুর আমাকে আপনি মাফ করিয়ে দেবেন, আমি ভালো রূপে গোসল করেছি হুজুর। ও আমার উস্তাদ, আমার কাছে দুর্গন্ধ করছে, আপনি আমাকে ভুল ধরানোর জন্য, আমাকে অপমান করার জন্য বুঝি ডাকতেছেন, আমাকে আপনি মাফ করিয়া দেবেন। না রে বাবা, না না না, তোমাকে দুর্গন্ধ না, তোমার কাছে এত সুঘ্রাণ রে বাবা, যেই সুঘ্রাণ দুনিয়ার নাই, জান্নাতের মিশক আম্বারের ঘ্রাণ তোমার কাছ থেকে বের হয়। ছেলেটা দু চোখের পানি ছাড়িয়ে দিয়ে আবার ভয়ে ভয়ে কাপের বলে, হুজুর রে আমাকে আর লজ্জা দিয়েন না, আমি বড় অনুতপ্ত হচ্ছি, আমি আবার চলে যাই, গোসল করিয়া আসি। বুকের সঙ্গে জড়িয়ে ধরে উস্তাদ বলতেছে, বাবা না বাবা গোসল করতে হবে না, কি হয়েছে ঘটনাটা তুমি বলো। ওই ছেলেটা দু চোখের পানি ছাড়িয়ে দিয়ে আবার উস্তাদের কাছে পূর্বের ঘটনাটাকে বর্ণনা করলো। আমি বাড়িতে গেলাম, আবার সুন্দর রূপে গোসল করে আসছি, আমার মাওলা এরকম আচরণ করবে তোমার সঙ্গে রে ছাত্র। ও বাবা আমি কল্পনাও করতে পারি না তোমার কাছে এত সুন্দর গান। ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলতেছি, যেই সুন্দর গান, যেই গান দুনিয়ার কোনো গান নয়, ওই গান হচ্ছে আল্লাহ তাআলার জান্নাতের মিশক আম্বারের গান। কারে কয় চরিত্র, কারে বলে ক্যারেক্টার, চিন্তা কর। ওই ছেলে সাধারণ ব্যক্তি না, ওই ছেলে হচ্ছেন যিনি বড় হলে হয়েছিলেন ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি সেই ছেলে আল্লাহ তাআলা এত দান দিলেন, কিয়ামত পর্যন্ত যত উলামারা আসবেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী সকলে পড়ে ধন্য হয়ে যাবে।